চলবো না, কারণ আমার কোন জায়গায় দুনিয়ার কৃত্রিম কোন দিয়া আমাকে চালানো যায় না। আপনি এই হাঁটুটা পাটা কাটা পড়বে, কৃত্রিম পা লাগালেন, অরিজিনাল পায়ের মতন আপনি হাঁটতে পারবেন না? পারবেন? হাতটা কেটে গেছে, হাত আবার লাগালেন, হাত অরিজিনাল হাতের মতন হয় না। এই জন্য আল্লাহ বলছে আমি যা তৈরি করে দিয়েছে বান্দা, এটা সযত্নে যদি রাখো, আমি আল্লাহ পাক আমার ইবাদতের বন্দেগীতে মশগুল থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেফাজত করব, আর তোমাদেরকে এই দুনিয়ার ভিতরেও আমি শান্তি এবং পরকালেও আমি শান্তির ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين لفروجهم حافظون। আমি আপনাদেরকে এই কথাই বোঝাতে চেয়েছি যে একমাত্র আল্লাহর গোলাম হতে হলে আমাদের কয়েকটা জিনিস কাজ করা লাগবে। তার ভিতরে এক নম্বর কাজ করা লাগবে, আমাদের সকলের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জিনা, ব্যভিচার, দুনিয়ার ভিতরে সমস্ত খারাপ কাজ, এগুলো আমাদের থেকে পরিহার করতে, আমরা পরিহার করব যদি করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে মুজাহিদের খিতাব দিয়ে দেব, তোমাদেরকে আমি আল্লাহ পাক মুমিনের খিতাব দেব। আর যে ব্যক্তি মুমিনের খিতাব পেয়ে গেল, মুজাহিদের খিতাব পেয়ে গেল, দুনিয়ায়ও শান্তি, পরকালেও মুক্তি দেবেন কে? আল্লাহ। আওয়াজ হয় না? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم عن اللغو معرضون। আমি আপনাদেরকে প্রতি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই মুখ দিয়া যদি কেউ খারাপ আজব আজব কথাবার্তা বলে, তাইলে মুমিন তো দূরের কথা, মুমিনের মত তার কাছে যাবে না। জোরে বলেন ঠিক না? তাহলে মুমিন হতে হলে মুখের জবানটা ঠিক রাখতে হবে। মুখের জবান ঠিক, সেই ব্যক্তি একমাত্র মুমিন। জবান ঠিক মানে কি? দেখবেন জীবনে সত্য কথা বলবেন, মিথ্যা ধারে কাছে যাবেন না। সাহায্য করবেন কে? আর একবার জোরে হলো আল্লাহ, জোরে মারুন আল্লাহ। তাহলে আমাদেরকে সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি আল্লাহ মুমিনের দপ্তর নামটা লিখে দেব। যদি তোমরা এই কাজগুলো করতে পারো, তাইলে আমি মুমিনের দপ্তরের নামটা লিখে দেব। সকলেই প্রতিজ্ঞা করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিন হতে গেলে বেশি কিছু করা লাগবে না। এক নম্বর মুখে স্বীকার করতে হবে একেবারে সত্যভাবে, কোন রকম নির্ভেজাল। কাকে? জোরে আল্লাহ। আল্লাহ। ভয় আছে, চিন্তা আছে, আমি জানি। যখন ভয় থাকার কথা তখনও ফুলবাড়ির মানুষ ভয় করে নাই। এখন কেন ভয় করবে বাবা? এই জন্য মুমিনের ভিতরে সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর সংজ্ঞা, কারে বিশ্বাস করে নেব? মনে প্রাণে আল্লাহরে বিশ্বাস করে নেব, নির্দ্বিধায়, কোন রকম দ্বিধা করব না, নির্দ্বিধায় বিশ্বাস করে নেব। বিশ্বাস করে বলে দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে দেখলাম, বিলাল আল্লাহু আকবার, ধুধু মরুভূমি বালুকানা, যেখানে জনমানবহীন একটি জায়গায়, কোনো মানুষ নাই, শুধু ধুধু পাহাড় আর পাহাড়, পাশে শুধু বাড়ি আর বাড়ি,
এমন একটি জায়গায় কয়েকজন মানুষ তারে এত নির্যাতন করছে, এত কষ্ট দিচ্ছে, এমন উত্তপ্ত বালু যেখানে আল্লাহু আকবার যদি ধান এক মুষ্টি ধান যদি সেখানে ফেলানো হয় বালুর উপরে সঙ্গে সঙ্গে ক্ষয়ে পরিণত হয়ে যায়। তাই এত উত্তপ্ত বালুর উপরে হযরত বিলাল কৃতদাস হাঁপছে ওনাকে সময়া বারবার করে বলছে এখনো সময় আছে, আল্লাহকে বাদ দেয়া আমি উমাইয়া বিন খলফকে নেতা মান, আল্লাহকে প্রভু মান, আল্লাহকে প্রভু বাদ দেয়া আমাকে তুমি নেতা বানো আর বাপদাদার ধর্মে ফিরে যাও, তাহলে তোমার শাস্তি থেকে মাপ পাওয়া যাবে। বিলাল মাথাটা উঁচু করে চোখ দিয়ে পানি, কালো মানুষ কান্নাকাটি করে আর বলে উমাইয়া বিন খলফ, ওরে আমার মালিক, যতই তুমি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও, যতই কিছু করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আমি পড়ে নিয়েছি মহান আল্লাহর, আল্লাহু আকবার, দিন স্বীকার করে নিয়েছি, মনে প্রাণে বিশ্বাস করে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ে নিয়েছি। এই কালিমা ছাড়ার কথা আপনি কেমনে বলেন? আপনি এই সামান্য উত্তপ্ত বালু কেন, এর চাইতে বড় অত্যাচার, বড় কিছু যদি আমার উপরে চাপায়া দাও, তাও আমি বিলাল সেটা সাদরে গ্রহণ করব। কিছু মানুষ এভাবে গ্রহণ করেছে, নিজের ফাঁসিকে ফাঁসির মঞ্চে গিয়ে হাসির মাধ্যমে হাসির দড়িটা তার গলায় ঝুলিয়ে নিয়েছে, ধরে বলে ঠিক কিনা? এর নাম মুমিন, এর নাম আল্লাহওয়ালা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ছিল দোষ? কয়েকজন নিরীহ মানুষকে সামনে নিয়ে একের পর এক ফাঁসি কাস্টে দিয়া এই উলামা হযরতদেরকে আল্লাহু আকবার ফাঁসি দিয়েছে। এজন্য আপনাদের খেদমতে বলতে চাই, সাধারণ কিছু মানুষ আল্লাহু আকবার যারা হচ্ছে চুরি, ডাকাতি, গাঁজাখোর, অন্যান্য মানে খারাপ কাজে লিপ্ত, তাদের ফাঁসি দেয় নাই, দিয়েছে খারাপ ওই যে দরুদ পড়ে ওয়ালা আলে সাইয়্যিদিনা, এই সব হুজুরদের, জোরে বলেন ঠিক কিনা? সে সময় পার হয়ে গেছে, কত 15 বছর মনে থেকে ভুলে গিয়ে আগামীর দিন বাংলাদেশ, আগামীর দিন কোরআনের দিন, আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, কে কে আমার সাথে একমত? হাত তুলে মহান আল্লাহকে তাড়িয়ে দেন। সুবহানাল্লাহু তাআলা। এই জন্য আমি আপনি সুবহানাল্লাহু তাআলা গোলাম কাহার? জোরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন ব্যক্তি ওই ব্যক্তি হবে যে বলবে, ওই তো আল্লাহু আকবার বলবে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ পৃথিবীর কারোর জন্য না, আমি মরতে চাই দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাসূল বলছেন, জীবন আর মরণ যদি আল্লাহর জন্য দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনি করে বলেছেন, এই মৃত্যুটাকে আমি শহীদের মৃত্যু দেই, আর এই মৃত্যুটাকে আমি আল্লাহ অমর করে রাখি। এই জন্য যারা শহীদ হয়, আল্লাহ কোরআনে বলল, তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরং তারা জীবিত। জোরে বলেন ঠিক না? একটু জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা প্রিয় যুবকেরা, তাই এই মুখ দিয়া আজো বাজো খারাপ কোনো কথা বলা যাবে না। যদি বলি তাইলে মুমিন থেকে নাম কাটা পড়বে। জোরে বলেন। দেখেন না, মানে কোন লোকজন আগে
আর বর্তমান যেখানেই হোক না কেন দেখবেন উঠেই বলেন প্রিয় ভাইরা আমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব শেষ নাকি বলেন কিছু জানাজায় গিয়েছে জানাজায় দাঁড়ানোর পরে বলে প্রিয় ভাইরা আমার ও আমার সাথে সকালবেলা উঠেই আমার সঙ্গে সারাদিন থাকতো রাতের বেলা আসতেন বাড়ি আবার ভোরবেলা আমার বাড়িতে চলে যেতেন আজ তিনি বিদায় হয়ে গেলেন কি দেব আমি কি দেব আমি দেওয়ার মতো নাই উনার খানাতে বা উনার কুলখানিতে আমি 10,000 টাকা দিয়ে গেলাম ঠিক হয়েছিল না তো হাবা খানা আর এই টাকা 10,000 দিয়েছে 10 সারা জীবনের যত অস্ত্রটানা আর যত বিরুদ্ধে পক্ষে স্লোগান দেওয়ার পরিণাম কয় টাকা 10,000 শেষ আরেকজন যখন মসজিদের ইমাম সাহেব মারা যায় আরেক ইমাম সাহেবের সাথে যদি খুব সম্পর্ক থাকে তাহলে সেই ইমাম এসে বক্তৃতা দেয় আহা আমার প্রিয় ভাই খুব ভালো মানুষ ছিলেন ফজরের সালাত আদায় করে আমার মসজিদে আসতেন দেখা করতে কিসের নামাজ ফজরের সালাত আর উনি বলতে ফজরের মানে ঘুম থেকে উঠে আমার সাথে দেখা করতো তাই নেতা কারে বলে আর আর কাকে আল্লাহু আকবার এই সমাজের ভিতরে চাপায় দিয়েছিল আল্লাহু আকবার এটা বলবে না অন্য মানুষ চাপাই দিয়েছে আল্লাহ দিয়েছে আমাদের কারণ আমাদের করণের কারণে জোরে বলে ঠিক করণের কারণে এখন হঠাৎ করে বাড়িতে আসছে বউকে বলছেন নিজের মাকে বলছেন মা তোমার বউ কি তোমাকে খুব ভালোবাসে মানে আমার বউ তোমাকে কি ভালোবাসে মা চুপ কারণ কি তুমি চুপ কেন মা তোমাকে নিশ্চয় খারাপ বলে বলে আর বলিসনি সারাদিন চলার পথে খালি খুঁটা দেয় শাশুড়ি আম্মা বলছে কাকে ছেলেকে বলছে ভালো বলছে মা তুমি টেনশন করে ব্যবস্থা আমি দেখি ঘরে গেছে যাওয়ার পরে সুন্দর করে খাটের উপরে বসে নিজের স্ত্রীকে বলছে দেখো আমি তো ওই আলেম ওলামা মানুষ ভালো মানুষ চলি ফিরি খবরদার যেন মা বাপের খেদমত বাদ দিও না মা বাপকে খুব ভালোবাসবা বউ বলে স্বামীরে খুব চেষ্টা করি আমার মা তো ওই সেই ফুলবাড়ি আর আমার বাড়ি দহকুলায় নাকি বলেন ফুলবাড়ি মার জন্য আমি কান্দি না মোবাইলে যখন কথা বলি তখন আর বাদ বাকি সময়টুকু আমার শাশুড়িকে মা বলার চেষ্টা করি কিন্তু তোমার যে মা ভালোবাসা নিতে চাই না কারণ বলে কারণ মানে আমি যে কোনো কাজ করলেই ভুল এই জন্য আমি প্রতিবাদ করলেই হয়ে যায় কি খারাপ এই জন্য আমার আম্মা জানদেরকে বলি মা আপনাদের জন্য এই ওয়াজটা আমার এই দুলা ভাইদের জন্য আমার ভাইদের জন্য দুলা ভাইরা খুব ভালো পরে কোন সময় যখন রাগ হয় যখন আর শোনে না তখন বাগান শরীর শুরু হয় সেই সময় আমার দুলা ভাইরা খারাপ হয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য আম্মা জানদেরকে বলি মা খবরদার 5টা কাজ খবরদার 5টা কাজ ফেলে দিও না 5টা কাজ যদি তুমি এড়ায় যাও জাহান্নামে যাওয়া যাবে 5টা কাজের ভিতরে 1 নম্বর বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর প্রতি মিল মহব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে স্বামীর দিকে তাকাবে ঠিক একটু হাসবেন স্বামীর দিকে তাকাবেন ভালোবাসবেন স্বামীর দিকে তাকাবেন এই যে দাদা এরকম দেখেন একটু করবেন দেখবেন খুব খুশি হবে জীবনে তো স্বামীর মুখে হাত দিবেন কিনা বুঝেন স্বামীকে ভালোবাসতে হলে কি কি করা লাগে সেইগুলো করবেন না করে দেখেন মোবাইল একটা নিয়ে শুয়ে যদি এরকম থাকেন ঘুমাইছি কি মোবাইল চলছেই বউ আমার আছেন রাত 2টার সময় 1টার সময় বা 12টার সময় স্বামী বাড়িতে আসছেন ডাকছেন ঝুনঝুটি বেগম ওঠো ও ঝুনঝুটি বেগম ওরে বাবা তাড়াতাড়ি মোবাইল বন্ধ করা বাদ দিয়ে দেখা যাচ্ছে ঘর একটা খুলে দিয়েছে তারপরে দেখো মোবাইল চলছে বলে রাত 2টো পর্যন্ত তুমি মোবাইলের ভিতরে আসো তাই এই স্ত্রী তোমার ভালোবাসবে জোরে বলেন ঠিক না ওই জন্য মাদেরকে বলে মা স্টার জলসা নিয়ে বড় পড়েছিলে স্টার জলসার বিদ্যা বলিনি কারণ ও বিদায় এখন তোমাকে এই মোবাইল থেকে একটু সরে আসতে হবে জোরে বলেন ঠিক না আমি একটা কিসান মানুষ এই মোবাইল নিয়ে খুব মানে জ্বালা যন্ত্রণায় আছি ছাত্রগুলো ঠিক মতো পড়াশোনা করে না তো মারা তো নিষেধ কি করি তো মারাও যায় না কি করি একদিন দিলাম চাকরি দেওয়ার পরে পরের দিন এক অভিভাবক এসে বলছে যে স্যার এই ব্যাপার কি করি ছেলে পড়ে না শুনলাম মায়ের দিছেন তো মায়ের দেওয়ার পরে কিছুটা পড়ছে তাহলে মায়ের উঠে যায় তো আমার সমস্যাটা হয়েছে আগে আমরা এখন আছে অনেক দাগ উস্তাদ যখন দিত কোরআন শরীফ পড় মাখরাজ পাইখান পড় মুখের ভিতর দাঁত কয়টা 32টা দাঁতের নাম কয়টা বললি এখন দাঁতের নাম করে বাবা বড় বিপদ বলে সামনের কুদাল মার্কা দুটো দাঁতের নাম সানাইয়া ওলিয়া নাকি তারপরে দুটো পাশে থানায় সুফলা
এইভাবে 20টা নাম 32টা দাঁতের নাম আছে। ও পড়া যখন দিত মুখস্থ হয় না, এত পিটান দেশে এখনো মনে আছে। কিন্তু এই পিটান খাওয়ার পরেই তুই এখন গোস্ত খাই। জোরে বলেন ঠিক কিনা? আইরা এদেরকে শাসন না করতে করতে মোবাইলে এখন সবকিছু হয়ে গেছে। ওই কোন রকম 12 থেকে 13 বছর হলে আমার এক ছাত্র আছে কলিম্বিয়া, দেখে এই দিন বাক্সবিদের সময় দেখা, কি গো কলিম্বিয়া তুমি? বোঝায় মোটরসাইকেল চালিয়েছে। কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি। কোথায় কোথায়? ওর 13 বছর বয়স, শ্বশুর বাড়ি যাচ্ছে। তাইলে একমাত্র এই মোবাইলে এখন এই কাজগুলো করছে। জোরে বলেন ঠিক না? এই জন্য মোবাইল নিয়ে আমি গান গাইতে পারবো না। একটা কাজই বলবো, সেটা হচ্ছে এই হক জিনিস হক ভাবে চালাতে হবে। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? যুবকরা কষ্ট পাচ্ছ নাকি? বলে আবার যাওয়ার সময় আমার গাড়ি দেবো, ঢেল ঢেল মারবো না তো বাবা। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, আমার পর্দার মায়েরা, আপনাদের 5টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা ড্যাশ 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 5টা দাড়ি দিলাম। এই 5টা দাড়ি শোনার পরে আগামী বছরে যদি আমি ফুলবাড়িয়াতে আসি, তাহলে বলবেন হুজুর একদম সঠিক। 5 রকমের ভালোবাসা যদি আপনি দিতে পারেন, স্বামী কখনো পরকীয়া প্রেম করবে না, পরের কাছে মোবাইল করবে না, আপনার কাছেই করবে। কিন্তু আপনার 5টি কাজের 1 নম্বর, আপনার সাথে ভালোবাসা নিতে হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। স্বামী পরকীয়া করবে একটা একমাত্র মা ও বোনের কারণে, তাছাড়া কোন পুরুষ টাইট করা ব্যাপার হইলো। জোরে বলে ঠিক না? 15 বছর পুরুষ টাইট করছে, এখন নাই আমি দিল্লি। জোরে বলেন ঠিক না? এটা পুরুষ তো টাইট করছে 5 বছর, 15-16 বছর, 16 বছর। ভাই আমার, এই জন্য আম্মাদেরকে বলি, মা ও আমার আম্মা জান, 2 নম্বর কাজ করবেন, আপনার মুখ দিয়ে কোনোদিন আজব আজব কথা বলবেন না। মাকে মা বলে ডাকবেন, শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে ডাকবেন। যেগুলো গায়ে মহরম অর্থাৎ যার সাথে পর্দা করার দরকার, তার সাথে খাস পর্দা করবেন। আর যার সাথে পর্দা করার প্রয়োজন নাই, তাকে সেভাবেই দেখবেন। যদি এইভাবে করতে পারেন আম্মা জানে না, তাহলে আপনাদেরকে, এখন আমাদেরকে এই বাংলাদেশে আর পর্দা করার কথা বলা লাগে না। কারণ ম্যাক্সিমাম আম্মা জানদের গায়ে বুরকা। ধরে বলেন ঠিক না? আমি এই দিন বেলাপুল বর্ডারে গেলাম, ধরা পড়ছে একজন কালো বুরকা মহিলা। আমি বললাম কি ব্যাপার? দেখে ওই মানে বুরকার ভিতরে শুধু জিরার ব্যাগ আর ব্যাগ আর ব্যাগ। ব্যাপার কি? বলে হুজুর ওই পাত থেকে এরা সূরা সালাম করে এই বুরকা দিয়া, তাই বুরকারও স্টাইল এখন বেড়ে গেছে। ধরে বলেন ঠিক না? এই জন্য আমি পর্দার ওয়াজ করি না। এই জন্য ওরা জানে যে পর্দা, এই পর্দাটা বুরকা পরলে শরীর ঢাকা যায়, আর পর্দা করলে বুরকা দিয়া যদি সূরা সালাম করা যায়, দুনিয়ার মানুষ টের পায় না। এই জন্য যত অপকর্ম এক জাতীয় মহিলারা করে, আমার আম্মা জানরা যারা প্রকৃতপক্ষে ভালো পরিবারের মেয়ে, যারা বুরকা পরে দেখবেন আলহামদুলিল্লাহ, রাস্তা দিয়ে যায় সবাই আলহামদুলিল্লাহ বলে। আর কিছু মহিলা যারা আছে, বুরকা পরলেই বোঝা যায় তুমি যে পর্দা না পর্দাহীন, পর্দামান মহিলা। ধরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা, ওদিকে যাব না। আমাদের 1 নম্বর স্বামী স্ত্রীর খেদমত, 2 নম্বর পর্দা পুশিদা করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, ভালোবাসবা। যদি বাঁচতে পারো আল্লাহ কবুল করবে। আর 3 নম্বরের কথা বলেছি, মুখ দিয়া আজো বাজো কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আরেকবার বলুন, আর একটু জোরে। আল্লাহ বলছেন এই মুখ দিয়া কেউ যদি আজব আজব খারাপ কথাবার্তা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেছেন তোমার ইবাদত বন্দেগী সবকিছু একবার যদি কাউকে একটু রাগে খারাপ কথা বলে থাকো মুখ 40 দিন অপবিত্র থাকবে। শুনে বলেন ঠিক কিনা? এই জন্য মুখ দিয়ে ভালো কাজ করে দেন, ফুঁক দেবেন জিন চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু ফুঁক দিয়া একজনের পানি খাওয়া দিবেন, আপাতত তার সামনের সুবহানাল্লাহু তাআলা প্রাথমিক পর্দার কাজ আমার আল্লাহ পাক দিয়া দেবে। এই জন্য এখানে যারা আপনারা আছেন আপনাদের এই মুখ পুত পবিত্র জবান রাখতে হবে। পারবো? জোরে বলেন পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই এই জন্য আসুন আপনারা বন্ধু বলেন তাহলে দেখেন আম্মা জানদের বলেছি 1 নম্বর সুবহানাল্লাহু তাআলা স্বামী স্ত্রীর খেদমত করা, 2 নম্বর সুবহানাল্লাহু তাআলা পর্দা পুশিদা করতে হবে, 3 নম্বর মুখ জবান দিয়ে খারাপ কাজ করা কথাবার্তা বলা যাবে না, আর যা কিছু করবেন ভালো কাজ করবেন। আর 4 নম্বর মা 4 নম্বর আপনাদের কাছে সুবহানাল্লাহু তাআলা একটা কথা বলবো, সেটা হচ্ছে সময় মতো অক্ত মতো আল্লাহ দিনে 5 বার আল্লাহর ঘর তো মসজিদ আর তোমাদের ঘর স্বামীর ঘর মসজিদ। ধরে বলেন ঠিক কিনা? পড় গানা নামাজ জেনে শুনে। আছে না এক পার্টি? আছে না? আছে না? আপনাদের এলাকায় নাই এরকম? আছে না? আছে মানে এখন দেখা যায় না, কিন্তু আগে ছিল। জোরে বলে ঠিক কিনা? পড় গানা নামাজ জেনে শুনে। আল্লাহু আকবার। আমার আম্মা জানদেরকে বলবো ইচ্ছা মতন নাই, দিনে 5 বার যখন মসজিদ থেকে আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনে 5 বার যখন রাসূলের নাম আল্লাহু আকবার উচ্চারণ হয়, দিনে 5 বার 5 দুগুনি 10 বার মুয়াজ্জিন সাহেব বলেন, জোরে বলেন ঠিক কিনা? সালাম আলাইকুম, নামাজে আসো, নামাজে আসো। মসজিদের মুসল্লিরা যখন নামাজে যাবেন আম্মা জানরা তোমরা কাজকর্ম ফেলে তোমার স্বামীর ঘরের ভিতরে যাই নামাজ নিয়ে যদি তুমি নামাজ পড়ো, হুজুর বললেন কেউ যদি স্বামীর ঘরে কিবলা বরাবর হয়, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। এই বলে যখন যাই নামাজে দাঁড়িয়ে যখন তিনি নামাজ আদায় করবে, জোহরের আসরের আল্লাহু আকবার, ফজরের নামাজ আদায় করলো, ঈশার নামাজ তখন পড়বে, কাজকর্ম ছেলে সন্তান নাতিপুতিদেরকে খাওয়ায়া নামাজের সময় নামাজ পড়ার পরে অতিরিক্ত 2 রাকাত নামাজ মা, অতিরিক্ত 2 রাকাত নামাজ অর্থাৎ মুহাসাবার নামাজ 2 রাকাত নামাজ আপনি পড়বেন, শুকরানি নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন খারাপ কাজ করেছেন কি ভালো কাজ করেছেন, ওই 2 রাকাত নামাজ পড়ে মনে মনে এইভাবে করবেন। যারা মান উন্নয়নের জন্য রিপোর্ট রাখেন, ওই রিপোর্টের একটা কলম আছে, ওই কলমের ভিতরে দেখবেন সুবহানাল্লাহ তাআলা নিজের আত্মসমালোচনা। জোরে বলেন ঠিক কিনা? ওই আত্মসমালোচনার ভিতরে যদি আপনি সুবহানাল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি দিনে 5 বার কত কাজ করেছি, দিনে কত খারাপ কাজ করেছি, আমি আত্মসমালোচনা করলাম, দিনে যত খারাপ কাজ করেছি নামাজের পরে আমি দোয়া করলাম আমার জীবনের সব গুনাহ মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ ওর জীবনের সমস্ত জানা অজানা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের জন্য এই জন্য আমরা সুবহানাল্লাহ বলবো না, নাকি বলেন? এটা আমাদের জন্য, আমার আম্মা জানদের জন্য। মনে রাখবেন মা 5 টাকার 1 নম্বর স্বামী স্ত্রীর খেদমত করবেন, 2 নম্বর
সুবহানাল্লাহ, পর্দা পুশিদা করবেন, যতটুকু পারেন পর্দা করতে হবে। আর 3 নম্বরের কথা, মুখ দিয়ে আজে বাজে কথা বলা যাবে না। আর 4 নম্বর, নির্দিষ্ট সময় ওয়াক্ত মতন নামাজটা আদায় করে নেবেন। আর 5 নম্বরের ইবাদতটা বাজান আমার, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার নিজের উন্নয়ন, সমাজের উন্নয়ন করার জন্য খাদিজা, আয়েশা, সাহাবায়ে মহিলা, সাহাবায়ে کرام, সুমাইয়া, আম্মারা, যত সাহাবায়ে کرام কাজ করেছে, এটা ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। যদি ইসলামী আন্দোলনের সঙ্গে তুমি শরীক হয়ে যাও, সারা কুষ্টিয়া জেলার যত আম্মাদানরা, মহিলারা আল্লাহ কোরআন হাদিস পড়না নিয়ে একখান সংগঠন করে, এই সংগঠনে আপনাকে পরকালে পাওয়ার জন্য, দুনিয়ায় মুক্তি পাওয়ার জন্য, দিন প্রচারের কাজে, আর দিন প্রচারে অংশগ্রহণ করার কাজে যদি আপনি অংশগ্রহণ করেন, হুজুর বললেন কেউ যদি দিন, আল্লাহ যেমন নামাজ পড়া ফরজ, দিন কায়েম করা তেমন ফরজ, কেউ যদি এই দ্বীনি আন্দোলনের সঙ্গে শরীক হয়, তাহলে হুজুর বললেন এই 5টা কাজ করলে তার জীবনের সব কিছু আল্লাহ পাল্টায় দিবে। আল্লাহ কবুল করুক, আমি সুবহানাল্লাহ। 5টা কাজ গেল। এইবার আব্বাজানদের জন্য আমি 13টা কাজের কথা আমি বলবো। কয়টা? 13টা। সুবহানাল্লাহ। 13টা কাজ আমাদের করতে হবে। আর 13টা কাজ যদি আমাদের সমাজের ভিতরে সুবহানাল্লাহ তাআলা পদার্পণ দেখা যায়, 13টা সময় যদি 13টা বিষয় দেখবো যে এই সময় এই কাজটা আমাদের ভিতরে হচ্ছে, তাইলে বুঝতে হবে আমার ভিতরে অতি শীঘ্রই আমাদের এখানে অভিশাপ গজব নাজিল হবে। এই 13টা গুণ যদি সমাজে প্রকাশ পায়, 13টা গুণ যদি প্রকাশ পায়, মিশকাত শরীফ, তিরমিজি শরীফের আল্লাহু আকবার 1447 নম্বর হাদিস, হুজুর বললেন 1447 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণন, হুজুর সাল্লাল্লাহু বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, উনার নাম কি ছিল? জোরে বলুন। আবু হুরায়রা। কত সাহাবীর নাম জীবনে মুখস্থ করলাম, আবু হুরায়রার নাম সবার মুখস্থ। জোরে বলেন ঠিক কি না? আর কিছুদিন পরে এইসব সাহাবায়ে কেরামদের নাম, নবী আউলিয়া আলাইহিস সালামের নামও আমরা ভুলে গিয়েছিলাম। দেখেন প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় এমন একজনের নাম ছিল, যেমনি মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমি এই দিন জিজ্ঞাসা করছি আমার এক বাচ্চাকে, আমার ছেলেকে, মানে আপনার সুবহানাল্লাহ, আমার স্কুলের বাচ্চাকে বলছি, মুসলিম জাতির পিতা নাম কি? চুপ করে আছে, হাও বলে না, নাও বলে না। ব্যাপার কি? বলে পৃষ্ঠা ছিঁড়ি ফেলাইছি, মুখস্থ করতে পারিনি। মানে পৃষ্ঠা ছিঁড়ি ফেলা, ছবি আর নাই। পৃষ্ঠা ছিল কিনা, ছবি ছিঁড়ছে কিনা, দেখি দেখি তোর বই, দেখি বই চিকন হয়ে গেছে। কে? তোর মুঠা বই দিছি 1 জানুয়ারিতে, এত চিকন কেন? বলছে খুঁটি খুঁটি আমার ছোট ভাই, মানে আমার মেজ ভাই সবকিছু ছিঁড়ে ফেলছে, কিন্তু 1ম পৃষ্ঠায় জাতির পিতার নাম লেখা ছিল, ওইটুকু ছিঁড়ে ফেলাছে, এই জন্য আর আমি মনে নাই। আমরা যাক, তোর মনে নাই, বাইসে গেছি, তুই যদি ওই নাম বলতি তো ঈমান যেত। জোরে বলেন ঠিক কি না? এমন নাম শিখানো, আল্লাহু আকবার, কারি কলামে ইব্রাহিম, আদম, এরকম বড় বড় ওই আউলিয়া সুবহানাল্লাহ, নবী আলাইহিস সালামের নাম সবকিছু উঠে গিয়েছিল। মুসলিম জাতির পিতার নাম আর 5-6 বছর পরে আর পারতো না, একমাত্র পারতেন মাদ্রাসার ছাত্ররা। ধরে বলেন ঠিক না? এই জন্য আপনি এই মাদ্রাসা করে ভুল করেননি। এই মাদ্রাসা হেলফুল ফুজুল মাদ্রাসা, আপনাদের এলাকায় একটা পার হাউস, এটা কোরআনের পারা হাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার একটু জোরে। ও প্রিয় ভাই, এই মাসের 13টি গুণ যখন প্রকাশ পাবে, তখন বুঝতে হবে দুনিয়াটা ধ্বংসের দিকে যাবে। ঠিকই, দুনিয়াটা ধ্বংসের দিকে যাবে। 13টা গুণ যখন প্রকাশ পাবে, আল্লাহু আকবার, 1447 নম্বর হাদিস, 1447 নম্বর তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওখান থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মধ্যে রেডি করেছেন, বর্ণনা করেছেন, বলেছেন, এই আবু হুরায়রা, আবু মানে পিতা, হুরায়রা মানে বিড়াল, আবু হুরায়রা মানে বিড়াল ছানার পিতা।
এই জন্য বিড়াল ছানার পিতা তার নাম দেওয়া হতো আবু মানে পিতা, হুরায়রা মানে বিড়াল। আবু হুরায়রা মানে বিড়াল ছানার পিতা কেন নাম দিলেন? এই জন্য নামটা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জীবনের ভিতরে দেখলাম, দেখেন আমরা যদি কেউ খাবারে বসি, বিড়াল দেখবেন ওখানে চুপ করে থাকে, হাতা না মেরে কিছুক্ষণ পর পর শুধু আওয়াজ দেয় মিয়াও। জোরে বলেন ঠিক কিনা? মিয়াও। ভাত যদি খাই তাহলে আস্তে আস্তে কিছুক্ষণ পরে 2-1 মিনিট পর পর বলে কি মিয়াও। আর যদি মাছের কাটা খাই তাহলে সবসময় খালি আমার মিয়াও মিয়াও মিয়াও, মানে তাড়াতাড়ি দাও খাবো। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন মাছের কাঁটা যখন অমনি করে ফেলানো হয়, সঙ্গে সঙ্গে এই বিড়ালটা টপকি দিয়ে ধরে, ধরার সঙ্গে সঙ্গে মুখের ভিতর দিয়ে খেয়ে ফেলে। হুজুর বললেন আবু হুরায়রার দিকে, চেহারার দিকে আমি তাকাতাম, আমার জবান দিয়া মুখ দিয়া যখন কোনো কথা বের হতো, বিড়াল যেমনি মাছের কাঁটা টপকি দিয়ে ধরতো, এর চাইতে বেশি দ্রুত গতিতে আবু হুরায়রা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিতরে রেকর্ড করতো। আল্লাহু আকবার। এই নবী উম্মত সঙ্গে শান্তি না, কে কে সান হাত তুলে স্লোগান দিয়ে দে আল্লাহু তাআলা। এই জন্য সুবহানাল্লাহু তাআলা আমরা নবীর উম্মত হতে চাই, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ রে ডাকি রে বান্দা, আল্লাহ রে ডাক, বলুন বলুন আল্লাহ রে ডাকি রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ রে ডাকি রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, যখন আমরা ছোট্ট ছিলাম দাঁত ছিল, এখন কি আছে? আছে দাদা, আছে এখনো। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, আরে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে, মা জননীর বুকে। আল্লাহ রে ডাকি রে বান্দা, আল্লাহ রে ডাক। আবার যখন কেউ রবে না, রবেন মাওলা পাকে। কে রবে? জোরে বলুন কে? আমার বন্ধু বলেরা, তাইলে আমরা যখন আমাদের কেউ থাকবে না তখন আমার আল্লাহ থাকবে। তাই কবি বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি কে? আল্লাহ। এখন তোমার সব হয়েছি, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। আল্লাহ রে ডাকি রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানা বন্ধুরা, এইবার আসেন আপনাদের ভিতরে যে আমাদের সমাজে যদি 13টা গুণ প্রকাশ পায়, কয়টা? 13টি গুণ যদি প্রকাশ পায়, বুঝতে হবে এই গুণের কারণে 13টি গুণ যদি আমাদের ভিতরে অবস্থান করে, অতি শীঘ্রই কিয়ামত হবে, অথবা পৃথিবী ধ্বংস হবে, অথবা গজব নাজিল হবে, অথবা ঘন ঘন ভূমিকম্প আসবে। 13টা গুণের 1 নম্বর গুণ হচ্ছে, আল্লাহু আকবার, তিরমিজি বর্ণনা করেছেন, যখন অবৈধ সময়ে অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, অর্থাৎ বাবা দাদার নাম কোনো ঠিক ঠিকানা নাই, 1 কাঠা জমি জাতি নাই, হঠাৎ করে 13 বছর পরে দেখা গেল 100 কোটি টাকার মালিক। পত্রিকায় দেখা গেল একজন প্রাইমারি স্কুলে চাকরি করে, সেও 1000 কোটি টাকার মালিক। তাইলে বোঝেন এত টাকা পাইলা কোথায়? নিশ্চয় অবৈধ সম্পদ তোমার ভিতরে ঢুকেছে। ধরে বলেন ঠিক কিনা? অবৈধ
সম্পদ যখন সমাজের ভিতরে বেড়ে যাবে তখন বুঝতে হবে ওই সময় কোনো গজব কোনো বিপদ আসতে পারে। অবশ্যই পারে। কারণ দেখেন আমার সুবহানাল্লাহু তাআলা বলবো না, ওদিকে যা সুবহানাল্লাহু তাআলা, তাইলে অবৈধ অর্থ উপার্জন করা যাবে না। যাবে যাবে 2 নম্বর। ও দাদা শিশু কথা না, এদিক লুকমি প্লিজ সাইলেন্ট প্লিজ আমার দিক। আল্লাহু আকবার। এরপর সুবহানাল্লাহু তাআলা 2 নম্বর, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা খেয়ানত করবে। কোন আলেম ওলামার কাছে যায় বলবান বাবা আমার এই সম্পদ তুমি গচ্ছিত রাখো, গচ্ছিত রাখো, আমি বিপদে পড়লে তোমার কাছ থেকে নেব। যেমন বাংলাদেশে এমন একজন লোক, সে ব্যক্তি ছিল বিচারপতি, এমন 1 টাকার ব্যাগ নিয়ে দেখলো এই বাংলাদেশে আমার আর থাকা হলো না। ও ফিরাউনের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল হামান। হিব্রু ভাষায় কি হামান? হামান মানে কি? টাক না? এই হিব্রু ভাষায় হামান, হামান মানে টাক, কিন্তু এর জন্য যে লোকের নাম বলছে টাক নাম। কিন্তু এই বেচারা ওই কি অবস্থা আল্লাহ ভালো জানে, আমি ওইদিকে যাব না। এই অনেকগুলো টাকা টুকি নিয়ে বর্ডার ক্রস করবে, বর্ডার পার হবে, একজনের কাছে আমানত রাখছে এই টাকাগুলো নেও, আমি বর্ডারের ওপারে যাই তোমার কাছ থেকে নেব। বলে ঠিক আছে। এরপরে যে বর্ডার পার হয়েছে, পার হওয়ার পরে এমন গুতাইছে বিসিয়া আর নাই। জোরে বলেন ঠিক না? চিনতে পারছেন কি না নাম আমি বলতে পারছি না। এই কালামানিকের কারণে বাংলাদেশের আলেম ওলামাদেরকে নির্যাতিত হতে হয়েছিল। জোরে বলেন ঠিক না? এই কালামানিকের নেতৃত্বে আল্লাহ বাংলাদেশের 50 বছরের তাফসীর কাও আল্লামা আব্দুল হোসেন সাইদিকে ফাঁসির কাস্টে নেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক না? আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব। জোরে বলেন ঠিক না? অল্প দিনে তোমারও ওই ট্রাইব্যুনালের বিচার হবে। জোরে বলেন ঠিক না? এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই যে যে গর্ত করবা এই গর্তই আবার করতে হবে। জোরে বলেন ঠিক না? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাচ্ছে, ফজরের একটু আগে আল্লাহু আকবার নামাজ পড়তে যাচ্ছে, হঠাৎ করে জিবরাইল আমিন পিছন থেকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। ডাক দেওয়ার পরে পাটা যেভাবে এরকম উঁচা করে আছে, পিছনের পা যেভাবে আছে ওভাবে, বলে 1 পা ফেলবেন না। কি কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঁচা করে পিছনের পাটা এইভাবে নিয়ে দাঁড়ায় আছেন। জিবরাইল আমিন বললেন এইবারই পিছনের দিকে সরে আসুন। পিছনের দিকে সরে বলছে ডান পাটা এবার নামা। ডান পাটা নামানো হলো। এরপরে বলছেন যে আপনার পিছনে আপনার শত্রু আছে। বলতে বলতে পিছন থেকে আবু জাহেল দৌড়িয়ে এসে বিশ্বনবীকে ধরে ফেলাতে যাবে। পিছনে ডান সাইডে যে না বাম সাইডে একটু সরি ডান সাইডে আল্লাহ নবী একটু সরে গেছে, আর বিশ্বনবীকে ধরতে পারে না। ওই গাড়ি বিশাল গর্তের ভিতরে খেজুরের কাঁটা যুক্ত সেই বিশাল একটি গর্তের ভিতরে আবু জাহেল করি হাওয়া করে চিল্লাতে ভাসতি বাঁচো। আবার ভাইস্তির নাম বলিস কেন? এই মাত্র ভাইস্তির মারতে যাবি, আবার ভাতিজার নাম বলো কেন? আল্লাহর পয়গম্বর এইবার চুপ করে গেলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজ ফজরের সময় ও সারা রাত গর্ত করে ওনার স্ত্রী সহ, তারপর আবু লাহাবের স্ত্রী সহ সবাই মিলে অনেকগুলো কাঁটা নিয়ে এই গর্তের ভিতরে রেখে দিয়েছে। এই গর্তের ভিতরে বিশ্বনবী পড়ে যাবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পড়ে যাবে, আবু জাহেল আবু লাহাবের ভাতিজা পড়ে যাবে। এই এলাকার ভিতরে ইসলাম শেষ হয়ে যাবে। গর্তের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে মাটি দিয়া তাকে জ্যান্ত কবর দিয়া দেব, এই পরিকল্পনা ছিল আবু জাহেলের। জোরে বলেন ঠিক না? কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বিশ্বনবীকে পরিচালনা করতেন কে? জোরে বলুন কে? আর একবার বলুন কে? يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
رأيناهم ينفقون আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অবিশ্বাস করে নিয়েছি, কয়দি বিষয় দেখি নাই কোনোদিন, সে আল্লাহ বিশ্বাস করে নিয়েছি। সে আল্লাহ পরিচালনা করেন কাকে? আমার নবীকে। বিশ্ব নবী ভয় কি আছে? জোরে বলেন আছে, জোরে বলেন আছে। কেউ হারিয়ে ছেলে, আবার কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে দিনের সাথে নিঃস্ব এ ধরা। আল্লাহু আকবার। কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ছেলে, আবার কেউ হারিয়ে দিনের সাথে নিঃস্ব নিয়ে ধরা। ভাই আমার, এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, এখানে আমরা যারা উপস্থিত হয়েছে আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি দিনের আসল সৈনিকদের আর না। দেশ পরিচালনা করার জন্য কোরআন হাদিস দিয়ে আলহামদুলিল্লাহ দেশ রাষ্ট্র পরিচালনা করবে এমন নেতাদেরকে আমরা হারাই ফেলেছি প্রায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে জানাই, আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করি বাংলাদেশের নতুন আঙ্গিকে ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় তুমি কোরআন হাদিসের এইরকম বড় আলেম ওলামা আবার বাংলাদেশে দিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমায় ভালোবাসি বলে, তোমার হুকুম মানি বলে, তাই সমাজে হয়েছি রাজা। আর ধরে বলেন ঠিক না? এই জন্য আপনারা যারা এখানে আছেন আজকের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের সকল মানুষদেরকে নিয়ে সকল ধরনের লোক দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সাজায়া দে। আমি ফারুক আজম তিহাদি আপনাদের পায়ে হাত থেকে বলি, বাপ কে বিএনপি, কে জামাত, আর কে অন্য দল করেন দেখার নাই, সকলেই সমন্বয় করেন আল্লাহ ইউনিয়নটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। পারবেন? 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 ইউনিয়ন থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, সংসদে দুর্নীতি মুক্ত করতে হবে, এরপরে প্রত্যেকটা অফিস আদালতে শিক্ষা অঙ্গনে প্রত্যেকটা জায়গায় ইসলাম ঢোকায় দিতে হবে। সুদ, জেনা, ব্যভিচার, ঘুষের বিরুদ্ধে চরম ভাবে লাগতে হবে। পারবেন আপনারা? সেটা বলেন পারবেন? আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গোটা বাংলার তৌহিদি জনতাদেরকে আরেকবার বলবো, এই বাংলার পার্লামেন্টে কোরআন দিতে হলে আরেকবার যুদ্ধ লাগবে। এই যুদ্ধে অংশগ্রহণ করবেন কে কে? হাত তুলে মহান। আমাদের যুদ্ধ করতে হবে। এক যুদ্ধ করেছি ৭১ সালে, আর একটা যুদ্ধ করা হয়েছে ২০২৪ সালে ৫ই আগস্ট। আল্লাহু আকবার। ৫ই আগস্ট, ১৫ই আগস্ট, ১৫ই আগস্ট, ১৪ই আগস্ট, এরপরে ৫ই আগস্ট। জোরে বলে ঠিক কিনা? কলঙ্কিত ইতিহাস বাংলার জন্য। জোরে বলে ঠিক কিনা? এই ইতিহাস যখন মনে পড়ে জীবন সব যৌবন চলে যায়। বাংলাদেশে এমন কোন মসজিদে এমন কোন দিনে আল্লাহু আকবার যখন হরতাল লাগা হতো, মসজিদে মুসল্লি শূন্য হতো। আমি নীলফামারী এক তাফসীর মাহফিলে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তাড়াহুড়া করে আল্লাহু আকবার আমি বাই রোডে আসবো। ফজরের নামাজ পড়তে গেলাম, যাওয়ার পরে দেখি মসজিদে একটা লোক চুপ করে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? বলে আজান দিয়ে দাঁড়া আছি, আমার নাম মহসিন। দাঁড়া আছেন, বসেন। বলে বসতে পারছি নি, দেখেন ওই পাশে দরজা খুলে রাখছি, আর এই পাশে জানালা খুলি, ওই দেখেন কিছু খবিশির দল দাঁড়া আছে, না জানি কখন ধরি লাল জানালে নেই। ধরে বলে ঠিক কিনা? এই জন্য হরতাল হলে আমরা জানি অন্য কিছু হয়, কিন্তু ১৫ বছর ১৬ বছর ঘটনা ঘটে গেছে মুসলিম জাতির কাছে, মুসলমানদের কাছে, এই সমস্ত আলেম ওলামার কাছে, যে ১৫ বছর হরতাল হলে মসজিদ শূন্য হতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আবার ফিরায় আনতে হবে। আপনাদের সকল ভাইদেরকে বলবো, ভাই সমস্ত দল মত এক হয়ে ইউনিয়ন সাজান, সংসদ সাজান, দেখবেন শান্তি ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। আর কিছু আছে মৌলভী মৌলানার যোগ্য নাই, আল্লাহু আকবার, কোন রকম কোন জায়গায় লেখাপড়া করে নাই, সমাজের ভিতরে এই সেই করি, একেবারে বড় হুজুর, সমাজের ভিতরে সব জায়গায় যায় সাইড দোকানে লেখাপড়া। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত
কারি সাহেবদেরকে বলবো, মৌলানাদেরকে বলবো, বাপ সাবধান সাবধান, ধরে বলেন ঠিক না? পাশে আমাদের ইন্ডিয়া একেবারে 50 থেকে 56 বছর পরে করাচি থেকে সরাসরি বাংলাদেশে একটা জাহাজ এসেছে, পেঁয়াজ ভরা, এই ভরা সেই ভরা, সেই জাহাজের কারণে ভারত ট্যাং ট্যাং, জোরে বলেন ঠিক না? এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, আমাদের আত্মীয়তা করতে দেয় নাই এই ভারত, জোরে বলেন ঠিক না? এই ভারত অনেক রাষ্ট্রের সাথে আমাদের আত্মীয়তা করতে দেয় না, আমরা আত্মীয়তা করতে চাই, আমরা মুসলিম মুসলমান, জোরে বলেন ঠিক না? এই জন্য আব্বা জানে না, আমি ওদিকে যাব না, আমি আজকের এই কোরআনের মাহফিলে বলতে চাই, আমাদের আত্মীয়তা হবে সৎ এবং হক মানুষের সাথে, জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আরেকজনকে কথা না বললে মনের ভিতরেও খুব কষ্ট লাগে। আল্লাহ আকবার, নিজের বাড়ি নিজের সম্পদ, সেখান থেকে 15 বছর আগে টানা হেঁচড়া করে একজন বিধবা নারীকে বের করা হয়েছিল, জোরে বলেন ঠিক না? এই জন্য কত কথা, কত দুঃখ অন্তরের ভিতরে। এই জন্য আসেন, সম্মান উপস্থিতি, তার সম্মান তো ফিরে পেয়েছে। এই জন্য আপনাদের সকলের সম্মান ফিরাতে হলে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, জোরে বলেন ঠিক না? প্রিয় ভাই আমার, আসেন ভাই, 13টা গুণের ভিতরে 1 নম্বর অবৈধ সম্পদ যদি সমাজের ভিতরে বেড়ে যায়, তাই ওই সমাজটা অশান্তিতে পরিণত হতে পারে, যখন তখন গজব নাজিল হতে পারে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। 2 নম্বরের কথা বললেন, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা খেয়ানত করা হবে। যেমন কালামানিক উদাহরণ দিয়ে দিলাম, ওপারে যাও শান্তি নাই, এপারেও নাই। বিডিআর বলছে চাচা কোনো লাভ নাই, বলে চাচা বলেন কেন? আমি তো সাবেকি বিচারপতি, বলে বিচারপতির লাভ নাই সব, বলে আমি খুব অসুস্থ। পরের দিনই শোনা গেল বিছানায়, জোরে বলেন ঠিক না? এটা হচ্ছে গজব, জোরে বলেন ঠিক না? এরপরে বন্ধু বাড়া 3 নম্বর যাকাত দেখা হবে জরিমানার মতন। এই জন্য এখানে যারা আছেন যাকাত দিবেন, আর ওই যাকাতটা কোথায় দিবেন? এই সমস্ত মাদ্রাসায় গরিব এতিম সন্তানদেরকে যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে ধন পবিত্র হয়, যাকাত দিলে মন পরিষ্কার হয়, যাকাত দিলে সবকিছু আপনার কন্টাক্ট থাকে। ওই যাকাত দিলে, যাকাতটা হচ্ছে অবৈধ সম্পদের ঢাল, ওখানে কোনো অবৈধ জিনিস কাটতে পারে না। এরপরে 4 নম্বর বলছে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে। এক সময় এমন সময় আসবে, ধর্মীয় শিক্ষা কেউ শিখতে চাইবে না, সবাই শিখতে যাবে তারে না 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 না, জোরে বলেন ঠিক না? আছে না, তারে না না শিখতে যাবে। কিন্তু আপনি যদি এক মাহার কোন সন্তানকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় এসে সন্তান যদি বলে আলিফ বা তা, এর মধ্যে যদি আপনি মারা যান, হুজুর বললেন এই সন্তান যদি দৌড়িয়ে বাড়িতে যায়, সাদা কাফন পরাইয়া, হারে মানুষ, হাজার হাজার মানুষ জানাজা দিয়ে দিল কাঁধে নিয়া, ওই অন্ধকার কবরে অর্থাৎ গোরস্থানে কেউ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহু তাআলা, পাশে বাগানে বা গোরস্থানে, বলুন বলুন, বাজে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে নূরে খবর, তোমরা জানি যাবে ভুলে রাখবে না কোনো খবর। আমার করতে মারা ওই বাড়ি বাগানে, ওই গোরস্থানে, বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে আপনি আমাকে যখন ঘুমায় রেখে আসবে, সাদা কাপড় পরে 1 দিন 2 দিন আমার শরীরের সব হাড্ডি হুড্ডি গুলো বাবুর জমির সঙ্গে মিশে যাবে। আল্লাহ আল্লাহ, ওই সময় কে সাহায্য করবে? শুধু কাঁদতে থাকবে শূন্য গোহালে, কেউ বা কাঁদে দুনিয়া দুনিয়া, কেউ বা কাঁদে বাবা, কেউ বা কাঁদে আল্লাহ, আর একটা বার দাও না মোর দুনিয়ায়। দুনিয়ায় আসার জন্য চেষ্টা করবেন, কোরআন পাকে ইরশাদ করেছে দুনিয়ায় তাকে দেওয়া হবে না, কিন্তু চিল্লাতে থাকবে, কান্নাতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ বললেন কান্না
কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শক্ত আযাব তাদেরকে ঘিরে ফেলবে, এমন আযাব দেবে দুনিয়ার কোন মানুষ এত আযাব, এত মার, এত ধর, এত বাধা বাঁধতে পারে নাই। এমন বান্ধন দেবে রে, এমন শিকল দিয়া বাঁধব, দুনিয়ার শিকল খুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ এমন শিকল দিয়ে বেঁধে দেব, ওই শিকল খোলার মতন যোগ্যতা কারণ আমার প্রিয় ভাই, চোখ বন্ধ করে একটু মনে মনে চিন্তা করেন, কবরে ওই জায়গায় কেমনে থাকবো। হুজুর বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মাদ্রাসায় সন্তানকে রেখে দেয় আর ওই সন্তান কবরের পাশে যদি পড়ে والقرآن الحكيم সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কোরআন মজিদ তেলাওয়াত করো। হুজুর বললেন, বেটা কোরআন পড়ার কারণে, বেটার সবের আমলের কারণে, সাদগায়ে জরিয়ার কারণে আল্লাহ পাক এই পুরুষকে, অর্থাৎ এই কোরআনে হাফেজ অথবা হাফেজ হয় নাই, কোরআন পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির পিতামাতার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহু আকবার। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্বকে ধরা। ও প্রিয় ভাই, আমাদের সব কিছু ধরায় নিঃস্ব হয়ে আছি, সব শূন্য আছি, শূন্য। আমাদের আমল ঈমান দিয়া পরকালে জান্নাতে যেতে পারবো কিনা কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক না, আরেকবার বলেন ঠিক না। প্রিয় ভাই, আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে আমরা ওই যে কয়েকটি আয়াত পড়েছি, একেবারে শেষের দিকে এসে গেছে, সংক্ষিপ্ত আকারে শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। অনেকক্ষণ ধরে আপনাদের আলোচনা করছি, খারাপ লাগছে? চলবে? তাই স্লোগান দেন আল্লাহু আকবার। আর কোথায় বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم للزكاة فاعلون। এই তো বললাম 4 নম্বর, ধর্মীয় শিক্ষা ব্যতীত অন্য বিদ্যা অর্জন করবে। আরো ওয়াজ ছিল 5 নম্বর, বলছে একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, কিন্তু তার মা আনুগত্য করবে না। স্ত্রীকে খুব ভালোবাসবে, কিন্তু মাকে ভালোবাসবে না। জোরে বলেন ঠিক না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না যুবক, তারা যেন এই জাহানে বড় বিপদ আসো। ও যুবকরা, মাকে আজ থেকে ভালোবাসবো, হাত তুলে একটু আদা দিতে হবে। পারবেন? মা যার বেঁচে আছে ভালোবাসেন, বাসেন। মাকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। 6 নম্বর গেল, আল্লাহু আকবার। 6 নম্বর বলল, বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরে দিবে। পিতাকে বলবে তোমার দরকার নাই, আমার বন্ধুই আমাকে হেল্প করে। এরকম আছে না? এরপরে 8 নম্বর, জাতির সবচাইতে দুর্বল নিকৃষ্ট ব্যক্তি, জাতির সবচাইতে দুর্বল এবং নিকৃষ্ট ব্যক্তি নেতা হবে। জোরে বলেন ঠিক না। কুফর মন্ডলের ছেলের কোন নেতৃত্ব চলবে না, কিন্তু ট্যাংরা মন্ডলের বাড়ি ছিল উপার দেশে, এখানে এসে বড় মাতব্বর। জোরে বলেন ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি করলো? 9
নম্বর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে। 10 নম্বর একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে সবাই খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করবে, এমনি সম্মান দেবে না, কিন্তু ওর ভিতরে অস্ত্র আছে, এই খারাপ আছে, এই কারণে তাকে সবাই সম্মান করবে। জোরে বলেন এই সম্মান সম্মান না, আর জোরে বলেন ঠিক না? এরপরে 12 নম্বর, এরপরে 11 নম্বর বাদ্যযন্ত্র ও নারী শিল্পী ব্যাপক প্রচলন হবে। মানে বাদ্যযন্ত্র আর নারী শিল্পী বেড়ে যাবে, নারী শিল্পী বেড়ে যাবে। আমাদের বিগত সংসদে একজন নারী লেখাপড়ার কি অবস্থা জানি না, কিন্তু সংসদে গান শোনাইয়া মহিলা জাতিকে না সারা বাংলাদেশ না পৃথিবীর মানুষকে মাতাইতো। তার নাম মমতাজ বেগম। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? জাতীয় সংসদে যেখানে হবে হক কথা, যেখানে হবে কোরআনের কথা, যেখানে ইসলামের কথা, সেখানে হয়েছে যে সমস্ত গান বাজনা আল্লাহু আকবার নাউজুবিল্লাহ, এদেরকে খুঁজে খুঁজে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে। রাজি আছেন কে? হাত তুলে মহান আল্লাহর দেখা। ভাই আমার এইবার শেষ হয়ে গেছে, একেবারে শেষের দিকে আমি একেবারে শেষে আর একটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আছে। তাহলে বাদ্যযন্ত্র আর নারী শিল্পী বেড়ে যাবে। আমি আমার স্কুলে আমার ছেলেদেরকে বলে, বাপ বাজার আই দিলে একটু গান টান গা, কোনো সওয়াল আসবে না। কি রে সবসময় মোবাইল নিয়ে ঘড়ি থাকো, কিন্তু ব্যাপারটা কি? বলে একটা গান আল্লাহ কি